নীলা, এটা হচ্ছে আমাদের বাসা। নীলা, উনি হচ্ছে আমার বাবা, উনি হচ্ছে আমার বড় ভাইয়া। কিরে, এই মেয়ে কে? বাবা, ওর নাম হচ্ছে নীলা, আমি ওকে বিয়ে করেছি। যাও সালাম করো। এই থামো, সালাম করো মানে কি? কিসের সালাম, কিসের বিয়ে? মানে বললার হয়ে গেল, ইচ্ছা হয়েছে বিয়ে করে ফেলছো? এটা কি মামার বাড়ি আবদার? এই তুই কোন সাহসে বিয়ে করেছিস? হ্যাঁ, এখন অব্দি তুই আমার কাছ থেকে টাকা নিয়েছো। তোর আর বাবার পিছনে আমার ইনকামের অর্ধেক টাকা চলে যায়। এখন বউকে কি খাওয়াবি? ওকে চালানো তোর মুরত আছে? বিয়ে করে নিয়ে আস। জো, ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি। ওর সৎ মা কিছু টাকার জন্য একটা বৃদ্ধ লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছিল, এই জন্যই তো ওকে আমি। তাই ওকে বিয়ে করে আনবি। মেয়ের বাবা কি করে? বংশ পরিচয় কি? ঢাকায় কি বাড়ি গাড়ি আছে? না বাবা, ওর তেমন বংশ পরিচয় নেই, আর ওরা তেমন একটা প্রভাবশালী না। তা গরিব ছোট বংশের মেয়ে হবে কিনা আমার পুত্রবধূ, এটা ভাবলি কি করে তুই? বড় ভাবিকেও তো বংশ পরিচয় দেখে তোমার ছেলের সাথে বিয়ে দিয়েছি। এখন খুশি আছো তো? এই তুমি আমাকে কি বললে? তুমি কাকে কি বললা? আর তোমার কি হয়েছে? তুমি চুপ করে দাঁড়ায় আসতে, তার সামনে এসে আমাকে এত বড় একটা কথা বলছে আর তুমি চুপ করে দাঁড়াচ্ছ। তুমি আপনি আমাদের মাঝখানে কেন কথা বলছেন? দেখছেন না আমরা কথা বলছি এখানে। আরে একটা কথা বলবি, তোর কত বড় সাহস, তোর ভাবির মুখে মুখে কথা বলিস? থাম থাম জামান। নেহাল, এই মুহূর্তে তুই এই বাসা থেকে বেরিয়ে যা। এই বাসায় থাকার তোর কোনো অধিকার নাই। বেরিয়ে যা, তুই এই বাসা থেকে বেরিয়ে যা। এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যা। নীলা, এখন থেকে এটাই আমাদের ঘর, এখান থেকে আমাদের সংসার শুরু। তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, কি বলতেছো এইসব? অসুবিধা তো তোমার হবে। আমার জন্য তুমি বড়লোক বাবার ঘর ছেড়ে এখন বস্তিতে থাকো। বাসাটা কিন্তু সুন্দর আছে, তাই না বলো? আচ্ছা, এটার ভাড়া কত গো? 6,000 টাকা। 6,000 টাকা, তাও আবার এইটুকু রুমে? আমাদের তো কোনো জিনিসপত্র নেই, এই যে খাট, আলমারি, ওয়ার্ড্রোব, এই জন্যই বাসা ভাড়া 6,000 টাকা নিয়েছে। তুমি একদমই চিন্তা করো না তো, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি। চাকরিটা হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বৌমা, বৌমা, কি হয়েছে? এই যে বৌমা, আমার চেয়ারটা কোথায়? ফেলে দিছি। চেয়ার ফেলে দিছো কেন? কারণ ওই চেয়ারটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যেত। আপনি প্রতিদিন এরকম একটা নোংরা বিশ্রী লুঙ্গি পরে ওই চেয়ারে বসে বসে পা দুলান আর পত্রিকা পড়েন, যেটা দেখতে খুবই বাজে লাগে, আমার খুবই মেজাজ খারাপ। তার জন্য দারোয়ানকে বলেছি, সে চেয়ার ফেলে দিচ্ছে। বৌমা, এটা কোনো কথা হলো? ঠিক আছে, এখন থেকে আমি পায়জামা পাঞ্জাবি পরে বসবো। চেয়ারটা আনো। হবে না তো। বাবা, তোমার না দিন দিন আধিক্যতা বেড়েই যাচ্ছে। ঘরে বসে পত্রিকা পড়ার কি আছে? দেখো, এমনি মাসে মাসে এই পত্রিকার পিছনে আমার 1000 টাকা নষ্ট হয়। কাল থেকে পত্রিকা বন্ধ, পত্রিকা তুমি আর পড়তে পারবে না। আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে? না স্যার। আপনার কোয়ালিটির সাথে আমাদের জবটা ভালো ম্যাচ করেছে। আই হোপ আপনি ভালো করবেন। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, আপনাকে কোথায় যেন দেখেছি, সম্ভবত জামানের সাথে। জি স্যার, জামান আমার বড় ভাই, আমি নেহাল। আরে আগে বলবো না তুমি জামানের ছোট ভাই? তাহলে তো আমি ইন্টারভিউ নিতামই না। দাঁড়াও, জামানকে একটা কল দিই। হ্যালো মেঘ, বল। হ্যাঁ বন্ধু জামান, আরে তোর ছোট ভাই তো আমার এখানে জবের জন্য এসেছে। তুই একটু কল দিলেই তো হতো, ইন্টারভিউ তো নিতাম না। তোর ওখানে গেছে? হ্যাঁ হ্যাঁ, কেন? তোর ছোট ভাই তুই খোঁজ খবর রাখিস না? আরে ওর মতো বাউন্ডুলে বেয়াদব ভাইয়ের খোঁজ খবর রাখার টাইম আমার কাছে নাই। ওকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। আর শোন, তুই কিন্তু ভুলেও ওকে চাকরি বাকরি দিস না, খবরদার। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তোকে পরে ফোন দেবো। হ্যাঁ, ওকে ওকে। ইয়ে মানে নেহাল, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এই এই, কি করতেছো? কি করলা তুমি? এগুলা সার্টিফিকেট ছিঁড়ে ফেললা? 1 সপ্তাহ হয়ে গেল, কোনো চাকরি পাচ্ছি না। যে একটা চাকরি পেয়েছিলাম সেইটাও আমার ভাই। তাই বলে সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলবা বলো? কি মূল্য আছে এই সার্টিফিকেটের? ইন্টারভিউ দিতে গেলে শুধু এক্সপিরিয়েন্স চাই, কাকা মামা ছাড়া কোনো চাকরি হবে না। নেহাল, আমি জানি তোমার মনটা অনেক খারাপ, কিন্তু একটা কথা বললে রাখবে? বলো। এই স্বর্ণের 2 জোড়া তুমি বিক্রি করে দাও। এগুলো আমার বাবা দিয়েছিল আমার। আমি চাই তুমি এগুলো বিক্রি করে কিছু একটা করো। এই সামান্য টাকা দিয়ে কি হবে? আমি জানি তেমন কিছু হবে না, কিন্তু নেহাল, পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই ধরো, আমরা দুজন মিলে যদি একটা সবজির ব্যবসা শুরু করি, কেমন হয় বলো তো? ভাই, আপনার সবজি না অনেক টাটকা, আমার বউ অনেক পছন্দ করে। কে? পাশের বাসার বদমাইশ ছেলে। পাশের বাসার বদমাইশ ছেলের খায়া কোনো কাজ নেই না? তোমার জন্য তোমার পছন্দের সবুজ রঙের শাড়ি আর একটা সবুজ রঙের চুড়ি নিয়ে এসেছি। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা রাখ, কালকে আসার সময় নিয়ে আসিস। আর এই সপ্তাহে চেক আপ করা লাগবে। ইদানিং শরীরটা ভালো লাগতেছে না। আপনি
আপনার বয়স হয়েছে, বুইরা হয়েছেন, আপনার শরীর এরকম লাগবে, এটা তো স্বাভাবিক। মাথার মধ্যে শুধু সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? এই চেক আপ মেকআপ করে কি হবে বলেন তো আমারে? মাথার মধ্যে তো এই চিন্তা আসে না যে কিভাবে 2 টাকা ইনকাম করা যায়। তার চিন্তা করার দরকারটা কি? শোনো বাবা, একটু ইনকাম করার রাস্তাটা বের করো পার, যাতে নিজের ওষুধের টাকা নিজে ম্যানেজ করতে পারো। যাও। বাবা, তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। যা, তুই এখান থেকে যা, আমার এক কাজ করতে দে। বাবা, তুমি ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? তুমি চলো আমার সাথে। কত বড় সাহস তোর! তোর ভাবের মুখের উপর কথা বলিস? তুই ভুলে গেছিস যে আমি তোর বড় ভাই? বড় ভাই? তোমার থেকে না রাস্তার কুকুর অনেক ভালো। বাবা, তোমার ছেলে তোমার সামনে আমাকে এভাবে অপমান করতেছে, আমার স্ত্রীকে অপমান করতেছে, আর তুমি চুপ থাকবা? এখন উনি কিছু বলবে না তো, যখন আমাদের ঘাড়ে বসে একটা আমার নামে লিখে দিয়েছে। সো গেট আউট। বের হলে তোরা ওই ফ্ল্যাটের মালিক আমি। বের হ, এক্ষুনি বের হ, বের হ বলছি, বের হ। তুই আমার বড় সন্তান ছিল, আমি তোকে একটু বেশি ভালোবাসতাম, তোর গায়ে কখনো আমি হাত তুলিনি, কিন্তু আজ এমন করে যদি থাপ্পড় আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম না, তাহলে সবার সামনে আমি বুক ফুলিয়ে বলতে পারতাম আমি একটা মানুষ জন্ম দিয়েছি। হ্যাঁ, আমি সবাইকে বলতে পারতাম যে আমি একটা মানুষ জন্ম দিয়েছি। নেহাল, বাপ, তোর ওই ছোট্ট ঘরে আমার কি জায়গা হবে? চল। নীলা, নীলা দেখো কে এসেছে। নীলা। বাবা, থাক, সালাম করতে হবে না। বাবা সে কোথায় বসতে দে। আব্বা, আপনি এখানে বসেন। বাবা, আসলে এখানে শূন্য পকেট এসেছিলাম তো, এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারিনি। তবে চিন্তা ভাবনা করতেছি সামনের মাস থেকে একটা ভালো বাসা নেওয়ার। তুমি এখানে থাকতে পারবা তো? পারবো বাবা, কোনো অসুবিধা হবে না। এই কি হয়েছে তোমার? তোমাকে চিন্তিত লাগছে কেন? আর বলো না, সর্বনাশ হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? আর আমি নতুন শিপমেন্টে যে টাকা ইনভেস্ট করেছি, ওই চায়নার প্রতারক চক্র সব টাকা আমার মেরে দিচ্ছে। সব টাকা মায়ের দিছে মানে কি? এখন তুমি কি করবে তাইলে? আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। 1 মাসের মধ্যে যদি ব্যাংকের লোন আমি পরিশোধ করতে না পারি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে মানে? তুমি 1 মাসের মধ্যে এতগুলো টাকা কোত্থেকে শোধ করবা? এই ফ্ল্যাট আমি বিক্রি করে দেবো। কি বলো তুমি? ফ্ল্যাট বিক্রি করে দিলাম, আমরা কই থাকবো, কি করবো? জাহান্নামে গিয়ে থাকবো। কই থাকবো না থাকবো এখন কিছু বলতে পারবো না, পরেরটা পরে দেখা যাবে। এই ফ্ল্যাট বিক্রি করে দিব, এটাই ফাইনাল, এছাড়া আর কোনো উপায় নাই। বাবা, তুমি? এই তো আসলাম, তোর ব্যবসা কেমন চলতেছে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। ভাই সিম কত টাকা কেজি? 60 টাকা। আলু কত কেজি? 20 টাকা। দেন, আলু 1 কেজি দেন, সিম 1 কেজি দেন। আচ্ছা দেন, আমাকে দেন, আমি দিচ্ছি। বাবা, কি করতেছো তুমি? কেন, ছেলের ব্যবসায় হেল্প করতেছি। না না বাবা, তোমার কিছু করা লাগবে না, তুমি আমাকে দাও, আমি করতেছি। না, আমি তোকে হেল্প করবই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্যাশে বসো, তোমার কাজ হচ্ছে শুধু টাকা গোনা। আচ্ছা ঠিক আছে। ভাই 100 টাকা। যে বিপদে পড়েছি, বাবা ছাড়া এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। বাবাকে একটা কল দিই। এতদিন পর বাপের কথা মনে পড়লো। হ্যালো বাবা। বল। বাবা, তুমি কোথায়? নেহালের কাছে। বাবা, তুমি কালকে সকালের মধ্যে আমার বাসায় চলে আসো। আমি কি একা আসবো না নেহাল আর ছোট বৌমাকে নিয়ে আসবো? সাথে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। যাক, এতদিন পর গর্ধবটা মানুষ হতে যাচ্ছে। আমাকে যেতে বলেছে। বাবা, তুমি যাবে? যাবো না মানে? অবশ্যই যাব। আমি যাব, তুই যাবি, আমার বৌমা যাবে। আজব তো, ওরা এখনো কেন আসে না? আরে আসবে, ওয়েট করো না, আসবে, চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খুব তো ভাব দেখাইছিলি, এখন তো ঠিকই আমাদের সবাইকে মিস করিস। শোন, বাবা আর ভাই এরা হচ্ছে রক্তের বন্ধ, এদেরকে ভুলে থাকা যায় না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা ভিতরে আসো না, আয় না, তোমার সাথে একটু কথা আছে। বাবা আসো, আসো। বাবা, এই দলিলটা একটা সাইন কর তো। জি বাবা, ওইখানটা। এটা কিসের দলিল? তুই চুপ থাক না, এত কথা বলিস কেন? বাবা, আমি কেন চুপ থাকবো? বাবা কোথায় সিগনেচার করতেছে সেটা তার জানা উচিত না? হ্যাঁ বল। বাবা আসলে হয়েছে কি, একটা সামান্য ভুল হয়ে গেছে অনেক বছর আগে। তোমার মনে আছে ব্যবসার কাজের জন্য যে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম? আমার ব্যবসার সুবিধার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু তুমি আমার নামে লিখে দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ,
লেখালেখিতে একটু ভুল হয়েছে, পুরোপুরি আমার নামে হয়নি, পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছিল। বাবা এখন এই ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে দেখি এই কাণ্ড। জি বাবা। বাহ বাহ জামান সাহেব বাহ, আপনি এইটা করানোর জন্য আমাদেরকে আপনার বাসায় ইনভাইট করেছেন। আসলে একটা কথা কি জানেন, কয়লা ধুলে কখনোই ময়লা যায় না। আরেকটা কথা আছে কিন্তু, কুকুরের লেজ কখনো সোজা হয় না রে। তোমরা এগুলো কি বলতেছো? এসবের মানে কি? বাবা আসলে হয়েছে কি, আপনার ছেলে ব্যবসায় লস খেয়েছে। আপনার ছেলের অবস্থা খুব খারাপ বাবা। পাওনাদাররা তাকে টাকার জন্য খুব চাপ দিচ্ছে। এখন যদি সে টাকা না দিতে পারে তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বাবা। এই ফ্ল্যাটটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। প্লিজ আপনি আর দ্বিমত করবেন না, অন্য কারো কথাও শুনে না বাবা। আপনি সাইন করে দিন। না বাবা, তুমি সাইন করবে না। তোমার কি মনে নেই তোমাকে যে ওরা বাজার করিয়েছে, আমার ওষুধের জন্য তোমাকে কুলির কাজ পর্যন্ত করিয়েছে? সে কখনোই তোমার সন্তান হতে পারে না। বাবা 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 আমি বাঁচতে চাই বাবা, বাবা আমি বাঁচতে চাই। এই ফ্ল্যাটটা যদি আমি বিক্রি না করি সারাটা জীবন আমার জেলে পড়তে হবে। শত শত গ্রাহকের টাকা আমি মেরে দিয়েছি, এই টাকার কারণে আমাকে রাস্তা ফেলে মারবে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরি বাবা, বাবা আমি আমার জান ভিক্ষা চাই, আমাকে সাইনটা করে দাও বাবা। এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত দিবে আমার মা। তোমার মা? মানে তোমার মা? আমার ছোট বৌমা, যে আমাকে তার ছোট্ট সন্তানের মতো ভালোবাসে। ওর মধ্যে আমার মায়ের ছায়া আমি দেখতে পাই। মা তুই বল আমার কি করা উচিত? বাবা আমার মতে আপনি দিয়ে দেন, কারণ ধন সম্পত্তির থেকে বড় হলো শান্তিতে থাকা। ওনারা আজকে শান্তিতে না থাকতে পারলে আমরাও শান্তি পাবো না। আপনি দিয়ে দেন, এটাই ভালো হয়। ওনারাও শান্তিতে থাক, আমরাও শান্তিতে থাকি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। জামান, তোকে আর তোর স্ত্রীকে একটা কথা বলি শোন। প্রত্যেকটা মানুষ জন্মের পর শিশু থাকে, তার বাবা মা ওই শিশুটাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখে। তারপর এক সময় ওই বাবা মা বৃদ্ধ হয়ে গেলে না, ওই সন্তানই ওই বাবা মাকে শিশুর মতো ওরাও যত্ন করে রাখে। বাবা এখন কি তোমার এই কথাগুলো শোনা তাদের সময় আছে? দেখছো না সিগনেচার করে দিয়েছো, আর কত খুশি তারা। জামান, যাওয়ার সময় তোকে আরেকটা কথা বলে যাই, তুই কোনোদিনও সুখী হতে পারবি না। কারণ কি জানিস, যাদের উপরে বড়দের কোনো দোয়া নেই, আল্লাহর রহমত নেই, কখনো সুখী হতে পারে না। সুখ কাকে বলে, যে দেখে আসিস আমার ছোট ছেলের বাড়িতে। বাবা এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের মাছ আর সবজি এনেছি, আজকে আমরা অনেক মজা করে খাবো। শুনলাম তুমি নাকি গাড়ি কিনতেছো? হ্যাঁ, সবজি আনার জন্য একটা ট্রাক নিচ্ছি আমি আর সিরাজ ভাই মিলে। ও, এত টাকা পাইলা কই? একটা লোন করতেছি, প্রতি মাসে কিস্তি দেওয়া লাগবে। যেমন উপার্জন আস্তে আস্তে সব শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেহাল, দেখ তো এই নিউজটা সত্যি কিনা। কি নিউজ বাবা? এই যে দেখ না, জামান গ্রুপের মালিক গ্রেপ্তার। গ্রাহকের টাকা পরিশোধ করার পরেও পুলিশের সাথে হাতাহাতি করায় গ্রেপ্তার। আমি বলেছিলাম না, ও কোনোদিনও সুখী হবে না। আরে সুখী হতে হলে সবার আগে দরকার সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। আচ্ছা বাবা, এখন এসব বাদ দাও। নীলা, এগুলো নিয়ে ভিতরে যাও, চল। তোমার মনটা অনেক খারাপ না? ভাইয়ার জেলে নিয়ে গেছে। সেরকম কিছু না, আমার বড় ভাই তো সেদিন আমার মন থেকে উঠে গিয়েছিল, যেদিন আমার বাবাকে সে তার বাসা থেকে বের করে দিয়েছিল। তারপরও আপন ভাই তো, তোমার কিছু করা দরকার ওনার জন্য, তাই না? দেখো নীলা, এই পৃথিবীর একটা নিয়ম আছে, কেউ যদি অপকর্ম করে তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আমার ভাইয়াও ব্যতিক্রম কিছু নয়, আমার ভাইয়া অপকর্ম করেছে, তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। ও, তোমাকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। এই যে। দুজনে তুমি বিক্রি করো নাই? না, বিক্রি করিনি, এটা আমি বন্ধক দিয়েই তো আমার ব্যবসাটা শুরু করেছিলাম। এখন আমি সব টাকা পরিশোধ করে দিয়েছি। নীলা, তোমাকে আমি বলেছিলাম না আমার এই সংসারটা আমি খুব সুন্দরভাবে গড়ে তুলবো, তুমি খুশি তো? অনেক।